মালটাটা কাটলা না কেন বুঝলাম না? মালটা কাটবা না, সারাদিন রোজার পরে সন্ধ্যা সন্ধ্যি মালটা না থাকে ভালো লাগে গো? কি হলো? কই যাইতেছো তুমি? নামাজে যাইতেছি। বুঝলাম নামাজে যাইতেছো, কিন্তু খালি পানি আর ওই একটু শরবত এইগুলা মুখে দিয়ে তোমার ইফতারি হয়ে গেল। এত কিছু পড়ে আছে, ছোলা মুড়ি কিছুই মাখাও নাই, এগুলাও কাটো নাই, ফলমূল কিছুই খাইলা না, কয় ইফতারি হয়ে গেছে, নামাজে যাইতেছি। নামাজ পড়বা, সমস্যা নাই, খাইবা তো এগুলা নাকি? তোমরা সারাদিন খাইছো না, এখনো তোমরা খাও, বেশি করে খাও। আমি রোজা ছিলাম, রোজাদার মানুষের এত খাইতে হয় না। না আমি বুঝলাম না, তুমি রোজা রাখছো ঠিক আছে, কিন্তু সারাটা দিন রোজা রাখছি এত শোনানোর তো কিছু নাই। আম্মা সবসময় তুমি বেশি কথা কো, এত কথা শোনার তো কিছু নাই। এই তোদের মতো বের রোজাদার মানুষের সামনে না এই সারাদিন কইতে হয়। বিশেষ তো বাপের মতো খালি মানুষে ছোট করে কথা কস। আর তুই রোজার দিনে কোথায় একটু নামাজ পড়বি, মাথায় কাপড় দিবি, তারপরে ইফতারি করতে বসবি, তা নাক্কার সাইজে বুঝে এমন রং ঢং করে বসে যে না এখনই টিকটক আরম্ভ করে দিবে। যত সব সব ঠিক আছে, তুমি কথাই কথাই আব্বা আব্বা মানে আমাকে টানো কেন এর মধ্যে, আমি তো বুঝলাম না। তোমার আজকাল পাই তো ছেলে মেয়েগুলো এমন হয়েছে, দেখতেছো না? তোমার মতো ওরাও আমারে অপমান করে কথা কয়। খাও তোমরা। এমনি তো আর কয় না, কারণে অকারণে সারাদিন ক্যাট 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 করতেই থাকে। আরে বাবা, রোজা তো আমিও রাখতে মন চায়, পারি না, বুঝলি? সারাদিন যেমন তো মানে দুপুরটা পার হইলে পেটের মধ্যে এমন একটা সাইমাই শুরু করে, কি আব্বা আমিও রাখতে পারি। এই যে মাসে কয় না বাপকা বেটা, আমার আব্বা বুঝছো সেম প্রবলেম, তাহলে আমিও রাখতাম। না, খাও না হইতে আমার এত খারাপ খা, কলা কলা কইস না, কলা খা।